উত্তরবঙ্গে বিজনেস সাবমিট অত্যন্ত জরুরি ছিল। শুক্রবার টাইমস 14 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোগী শুভদীপ সরকার। তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এমনই একজন ইয়ং অ্যাচিভার সেখান থেকে ফিরে এসে বলেন, এই জাতীয় উদ্যোগ বছরে একবার অথবা বছরে দুবার আয়োজন করা জরুরি। এর ফলে সরাসরি রাজ্যের প্রধান যেমন জানতে পারবেন তার রাজ্যে কি কি প্রতিবন্ধকতা এবং সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ব্যবসায়ীরাও খোলামেলা আলোচনা করার সুযোগ পাবেন। যেহেতু বর্তমানে একটি শিল্পের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে, সে সঙ্গে রাজ্যের প্রধান শিল্প করার ব্যাপারে অত্যন্ত উদ্যমী, তাই শিল্পোদ্যোগীরা অনায়াসে তাদের শিল্প করার সুযোগ পাবেন। এ বিষয়ে শুভদীপ বাবু আর কি বলেছেন শুনব। দাদা, আপনার নাম এবং পরিচয়টা দিন। আমি শুভদীপ সরকার। আমি বেসিক্যালি এই ডিস্ট্রিক্টে আমার বেশ কিছু ইন্ডাস্ট্রির সাথে আমি জড়িত, বিং এন্টারপ্রেনার অফ দিস পার্টিকুলার ডিস্ট্রিক্ট। তো গতকাল আমাদের নর্থ বেঙ্গল বিজনেস মিট 2025 কমপ্লিট হলো। আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে। পুরো অ্যানালিসিস যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আমাদের যে নর্থ বেঙ্গলে এই 9টা ডিস্ট্রিক্ট যে আছে, বেসিক্যালি মালদা থেকে শুরু করে কুচবিহার অবধি, তো এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ইন অ্যান্ড আউট ইন্ডাস্ট্রির তাদের কি সমস্যা হচ্ছে বা তারা কোন জিনিসগুলো তাদের একটু বেটার ফেসিলিটিস পেলে তারা ইন্ডাস্ট্রি আরো ভালোভাবে চালাতে পারবে, এই সব জিনিস নিয়ে আমাদের মূল আলোচনাটা। কিছু স্ট্যাচুটারি ম্যাটারে আলোচনাও ছিল। সব মিলে খুব প্রোডাক্টিভ আলোচনা হয়েছে। আর আমরা সত্যি খুবই গর্বিত এবং খুবই মানে আমরা খুব প্রেজড এই ব্যাপারে, প্লিজড এই ব্যাপারে যে আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামকে এত কাছ থেকে আমরা পেয়েছি, যেখানে আমরা ডিরেক্টলি যে কোনো আমাদের সমস্যা হলো তাকে ডিরেক্টলি অ্যাড্রেস করে বলতে পারছি। তো এই প্ল্যাটফর্মটা যে আমরা পেয়েছি, এই প্ল্যাটফর্মটা সত্যি আমরা তাতে খুবই খুশি এবং আমরা চাই যে এই টাইপ অফ প্ল্যাটফর্ম যেন অ্যাটলিস্ট আফটার ইয়ার বা কাপল অফ ইয়ার্স টাইমের মধ্যে যেন আবার হয়। তাতে কি হবে, আরো ইন্ডাস্ট্রির করার যে এনার্জি বা যেই গ্রোথ সেটা আরো ভল থাকবে, আর আরো বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হবে আমাদের পুরো ডিস্ট্রিক্টে, তার সাথে পুরো রাজ্যে। দেখা গেল দক্ষিণবঙ্গের পরে উত্তরবঙ্গ একটা শিল্পের প্রতি মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে কর্মসংস্থানের দিক থেকে কতটা মানে যুবকদের সুবিধা হবে? আমরা এই জিনিসটা আমরা সবাই জানি যে যখনই কোনো জায়গায় বা কোনো এলাকায় যখন কোনো ইন্ডাস্ট্রি হয়, তখন কিন্তু যেমন সেই বিজনেসম্যান বা যে এন্টারপ্রেনার্স যারা আছে বা যারা প্রমোটার্স যারা আছে, তাদের যেমন নিজস্ব তারা নিজেদের বেনিফিটের জন্য জিনিসটা ভাবে, কিন্তু তার পাশাপাশি এত ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট, ডিরেক্ট এমপ্লয়মেন্ট যেগুলো হয়, তাতে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট, ওই পুরো এলাকাটার ওভারঅল ডেভেলপমেন্টটা কিন্তু হয়। সেটা শুধুমাত্র একমাত্র ইন্ডাস্ট্রির থ্রু দিয়ে খুবই পসিবল হয়। তো সেই ইন্ডাস্ট্রির গ্রোথ যত আমাদের এই জেলায় বলুন বা আমাদের এন্টার নর্থ বেঙ্গল বলুন বা যদি পুরোটা দেখেন, তো আমাদের স্টেটে দেখুন বা আমাদের দেশে দেখুন, যত হবে তত আমাদের নিজস্ব যে কালচার আছে বা রুরাল এমপ্লয়মেন্ট আছে সেগুলো তত বাড়বে। আর সত্যি আরো বেটার লাইফস্টাইল কমন পিপলদের জন্য হবে। এটাই সব থেকে বড়, এটার উপকৃত যে সবাই হবে, এটাই তার সব থেকে বড় ব্যাপার। আপনি কত বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন? আমি দেখুন, আমার এডুকেশনের পর, ঠিক আছে, আমি সেকেন্ড জেনারেশন আমার বিজনেসে, ঠিক আছে। তো বেসিক্যালি লাস্ট মোটামুটি 5-6 ইয়ার্স টাইম আমি বিজনেসে জয়েন করেছি আমার এডুকেশন কমপ্লিট করার পর। সেখান থেকেই যেটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেগুলো আমরা দেখি, আমরা বাবা আমাদের কাকু জেঠুদের থেকে দেখি বা আমাদের সোসাইটিতে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে তাদেরকে দেখে এইসব শিখে যে এক্সপিরিয়েন্সটা আমরা পাই, এটাই আমাদের কাছে সব থেকে বুস্ট। বা আমরা প্রত্যেক দিন যে জিনিসগুলো শিখছি, তো এটাই আমাদের কাছে সব থেকে বড় বুস্ট। আপনি এত কম সময়ে এত অল্প বয়সে একটা এত বড় বিজনেস সামলাচ্ছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকতে আপনি ছিলেন, এবং কি মনে হচ্ছে কতটা কার্যকরী হবে? এবং যুবকদের, আপনি যেহেতু একদম ইয়ং জেনারেশন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এই উদ্যোগে বাকি যুবকদের ক্ষেত্রে কতটা মানে লাভজনক? দেখুন, সত্যি যদি বলি তো লাস্ট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যদি বলি, তো লাস্ট আমার মনে হয় 5-6 বছর ধরে গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে ইন্ডাস্ট্রি করার যে কালচার, আমাদের ডিস্ট্রিক্টে ইন্ডাস্ট্রি করার যে কালচারটা শুরু হয়েছে, এটা কিন্তু সব থেকে যে পজিটিভ একটা আউটলুক। আর এর সাথে সাথে ইয়াং জেনারেশন যারা ব্রাইট স্টুডেন্টস আসছে, তারা যারা অন্য কোনো ফিল্ডে যারা যেতে চাইছেন, যেমন ধরুন ডাক্তার কেউ হতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে,
কেউ সিভিল সার্ভেন্ট হতে চাইছে, আরো বিভিন্ন ফিল্ডসে যারা যেতে চাইছেন, তাদের কাছে একটা বিশাল বড় অপরচুনিটি কিন্তু সেলফ এমপ্লয়েড থ্রু আ সেলফ এমপ্লয়মেন্ট প্রসিজিয়ার ইন দ্য ফর্ম অফ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু তাদের কাছে একটা বড় অপরচুনিটি আসছে যে তারা সেই পার্টিকুলার জিনিসেও কিন্তু ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, তাদের কাছে স্কোপ আছে। কারণ দ্য হেড অফ দ্য স্টেট, যেটা হচ্ছে আমাদের অনারেবল চিফ মিনিস্টার, কিন্তু পুরো ইন্ডাস্ট্রির ব্যাপারে উনি কিন্তু খুবই পজিটিভ। আর এটাই আমাদের সাইকোলজিক্যাল এজটা বারংবার দিয়ে এসছে আর আমাদের মোটিভেট করছে যেন আমরা আরো ইন্ডাস্ট্রির ব্যাপারে আরো সিরিয়াস হই, আরো ইন্ডাস্ট্রি বিল্ড আপ করি, আর আমাদের এই সত্যিকারের যে বাংলা, সোনার বাংলা, এটাকে বা আমাদের প্রাণের বাংলা, এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যেন নাম্বার 1 স্টেট হতে পারে আমাদের পুরো কান্ট্রির মধ্যে। আমার কাছে লাস্ট প্রশ্ন একটা, যে মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছে তাতে কি মনে হচ্ছে বাংলায় এই শিল্পর ক্ষেত্রে কতটা মানে বাস্তবায়িত হবে এবং কতটা লাভজনক হয়ে উঠবে? দেখুন, ওনার প্রত্যেকটা স্টেপ কিন্তু বেটারমেন্ট অফ ইন্ডাস্ট্রির জন্যে, সেটা বহু বছর ধরে, মানে জবের থেকে উনি অ্যাজ আ চিফ মিনিস্টার আমাদের বেঙ্গলে হয়েছে তবের থেকে উনি খুব পজিটিভ আউটলুক নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রির ব্যাপারে উনি প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে, যে কোনো প্রবলেমসের ব্যাপারে ডিরেক্টলি সেটাকে চেষ্টা করে ওটাকে ঠিক করার। তো বেটার আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল বা এন্টারপ্রেনার জার্নি নেক্সট 5 years ডাউন দ্য লাইন, দেখুন সবকিছু আমরা একদম প্রেজেন্ট মোমেন্টে দেখতে পারবো না, কেন পুরোটাই আমরা যেই জিনিসগুলো করি সবকিছু ফিউচার একটা আউটকামের উপর ডিপেন্ড করে থাকে। তো সামনের দিনগুলোতে খুব ভালো একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আমি আমাদের স্টেটে দেখতে পাচ্ছি। আমরা এখন 5th ইন টার্মস অফ জিডিপি পুরো দেশের মধ্যে। তো যদি এই গ্রোথ অ্যাক্সিলারেট করতে থাকে, মেবি ইন আ ডিকেড টাইম, 10 বছরের মধ্যে উই ক্যান বি দ্য নাম্বার 1 স্টেট ইন দ্য কান্ট্রি। আর এটাই আমাদের সবার লক্ষ্য থাকবে, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের লক্ষ্য থাকা উচিত, প্রত্যেকটা এন্টারপ্রেনার্সের লক্ষ্য থাকা উচিত, যেন আমাদের স্টেট নাম্বার 1 হতে পারে এই দেশের মধ্যে। সেটাই আমাদের সবার যেন ইচ্ছা থাকে, সেটাই যেন আমাদের মেন লক্ষ্য থাকে। তবে রাজ্যের প্রধান পরিচালকের সঙ্গে ব্যবসায়ীদের মেলবন্ধন গঠন যে জরুরি তার স্বীকার করে নিয়েছেন খোদ শিল্পোদ্যোগী। এই জাতীয় উদ্যোগে রাজ্যে শিল্প পরিকাঠামো যে গড়ে তোলা সম্ভব তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুরের কালীগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।